সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এসএসসি লেভেলের উচ্চতর গণিত পঞ্চম অধ্যায় 5.2 নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে এর অষ্টম পর্বে আমরা 4 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 4 নং প্রশ্নটাও একইভাবে বলা আছে যে সূত্রের সাহায্যে সমীকরণগুলো সমাধান করো। সো যে রাশিটা দেওয়া আছে আমরা সরাসরি অঙ্কটাতে চলে যাব, যে উভয় পক্ষকে বর্গ করার যে বিষয়টা। কেননা আমরা বলছি যে এই অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলা কোয়াইট সিমিলার, একই রকমের। সো এখানে আছে এক্স প্লাস 4 প্লাস রুট ওভার, এখানে আছে এক্স প্লাস 11 ইকুয়াল, এই পাশে আছে রুট ওভার 8x প্লাস 9। সো উভয় পক্ষকে আমরা বর্গ করব বলছি, তাহলে এই পাশে হোল স্কয়ার, এই পাশে স্কয়ার। আমরা সাইড নোট দিতে পারি যে বর্গ করে, যেহেতু এটা বর্গ করছি সো আমরা সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। বা দেখুন এখানে আমরা বলতে পারি যে এই অংশটাকে টোটালটাকে আমরা যদি এ ধরি, এই অংশটা টোটালটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। সো এ প্লাস বি হোল স্কয়ার, এখানে সূত্রটা তৈরি করব। তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো এ বলতে রুট ওভার এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 স্কয়ার স্কয়ার প্লাস 2, এ বলতে রুট ওভার এক্স প্লাস 4, বি বলতে রুট ওভার এখানে আছে এক্স প্লাস 11 প্লাস রুট ওভার এক্স প্লাস 11 এই টোটালটার উপরে হোল স্কয়ার, অর্থাৎ তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, রুট এবং স্কয়ারটা উঠে গিয়ে এখানে থাকতেছে 8x প্লাস এর 9। বা আমরা বলতে পারি যে এখানে রুট এবং স্কয়ারটা উঠে গিয়ে থাকে হচ্ছে x প্লাস 4 প্লাস 2। আমরা বলছিলাম কি যে রুট ওভার a ইন্টু রুট ওভার b, তাহলে একবার আমরা লিখতে পারি রুট ওভার ab। সো 2 রুট ওভার এখানে আছে x প্লাস 4 ইন্টু এরপর আছে x প্লাস 11। সো প্লাস এখানে রুট এবং স্কয়ারটা উঠে গিয়ে x প্লাস থাকতেছে কত 11 ইকুয়াল এই পাশে 8x প্লাস 9। বা আমরা x এবং x টা যোগ করলে পাই হচ্ছে 2x, আর এখানে 4 আছে এখানে 11 আছে, 4 এবং 11 যোগ করলে আমরা পাচ্ছি 15 প্লাস 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যদি গুণন করে দিই, তাহলে এই x দ্বারা গুণন করলে x টা গুণন করলে x স্কয়ার, x দ্বারা 4 কে গুণন করলে প্লাস এর 4x, তাহলে 11 দ্বারা x কে গুণন করলে প্লাস 11x, 11 দ্বারা 4 কে গুণন করলে প্লাস 4 11 44। তাহলে এরপরে ডান পাশে কি আছে 8x প্লাস 9, 8x প্লাস 9। বা এই 2x প্লাস 15 টাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এই পাশে রাখবো শুধুমাত্র 2 রুট ওভার এখানে আছে x স্কয়ার, 4x এবং 11x মিলা হচ্ছে 15x, আর তারপর আছে 44 ইকুয়াল এই পাশে আছে 8x প্লাস 9, আর 2x প্লাস 15 টাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসের 2x মাইনাসের 15। বা আমরা বলতে পারি যে এখানে আছে 2 রুট ওভার x স্কয়ার প্লাস 15x প্লাস এর 44। সো এই পাশ থেকে 8x থেকে 2x বিয়োগ করলে পাবো আমরা 6x। 9 এবং 15, 9 থেকে যদি আমরা 15টা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আসতেছে মাইনাসের 6। বা 2টা ওই পাশে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এই পাশে আছে x স্কয়ার প্লাস এর 15x প্লাস এর 44 ইকুয়াল এই পাশে 2টা কমন নিলে 2 কমন নিলে 3x মাইনাস এর 3, তাহলে তার নিচে আছে এই 2টা যেহেতু এই পাশে নিয়ে আসবো বলছি, তাহলে 2টা ভাগ হয়ে যায়, 2 এবং 2 কাটা। সো এই পাশে যেভাবে আছে সেভাবে আমরা লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস এর 15x প্লাস এর 44 ইকুয়াল এই পাশে থাকে 3x মাইনাস এর 3। সো উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দিতে পারি, এই পাশে স্কয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এই পাশেও স্কয়ার। তো আমরা বলতে পারি যে রুট ওভার এবং স্কয়ারটা উঠে গিয়ে এখানে থাকে x স্কয়ার প্লাস এর 15x প্লাস এর 44
ইকুয়াল, এখানে এটাকে আমরা ধরলাম a, এটাকে আমরা ধরলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? এই পাশে আছে এক্স স্কয়ার প্লাস এর 15x প্লাস এর 44 ইকুয়াল 3 কে স্কয়ার করলে 9, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 3 3 9, 9 দুগুণে 18x প্লাস 3 কে স্কয়ার করলে 9। বা আমরা এই সম্পূর্ণ রাশিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই ক্ষেত্রে 0 থাকে, এই পাশে আসলে 9x স্কয়ার মাইনাস এর 18x প্লাস এর 9, তাহলে মাইনাস এর x স্কয়ার 15x এই পাশে আসলে মাইনাস এর 15x 44 এই পাশে আসলে মাইনাস এর 44। সো আমরা এখান থেকে বলতে পারি কি 0 ইকুয়াল 9x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে সেক্ষেত্রে 8x স্কয়ার 18x থেকে 15x দুইটাই যেহেতু মাইনাসের 18 আর 15 একসাথে হচ্ছে মাইনাসের 33, তাহলে মাইনাসের 33x আর এখানে আছে 44 থেকে 9 বিয়োগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাসের 35 ইকুয়াল 0। সো আই এম সরি, এখানে জিরোটা হচ্ছে না, যেহেতু জিরো আমরা প্রথমেই দিয়ে নিছি, সো আমরা এখান থেকে জিরো দিতে পারি না। তো আমরা যে কাজটা করব, তাহলে 0 ইকুয়াল এটা মানে হচ্ছে ওইটা ইকুয়াল 0, সো 8x স্কয়ার মাইনাস 33x মাইনাস এর 35 ইকুয়াল 0। সো এটা হচ্ছে আমাদের মূলত রাশি। এটাকে মিডল টার্ম করলে মিডল টার্মের ক্ষেত্রে আসবে 40 এবং 7, সেটা আমরা একটু ক্যালকুলেটরে গুণ করে দেখাবো। তার আগে একটু হাতেই দেখাই। হাতে যদি দেখাই তাহলে আছে 35, তার সাথে আছে 8 এবং 35 যদি গুণ করি 5 8 40 এর 0, হাতে আমার 4, 3 8 24 আর 4 28, 280। দেখুন এমন কিছু করতে হবে যার কারণে 280 আসে। আমরা দেখতে পাচ্ছি 40 এর সাথে 7 গুণ করলে 4 7 28, 280 আসে। 40 থেকে 7 বিয়োগ করলে 33 আসে। সো আলটিমেটলি এই জিনিসটা, বাট আমরা একটু ক্যালকুলেটরে দেখব। অনেকে হয়তোবা এক্ষেত্রে কিছু জিনিসের সমস্যা হয়ে থাকে, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি মাথায় নাও আসতে পারে। সেক্ষেত্রে যেহেতু এসএসসি লেভেলে ক্যালকুলেটরটা নিতে দেয়, ইন্টারমিডিয়েটের ক্যালকুলেটর নিতে দেয়, সো এই জন্য আমি বলবো যে আপনার ক্যালকুলেটরটা ইউজ করে দেন এটা সমাধানটাতে আসতে যাবেন। সো সো এটা আমাদের ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর থেকে আমরা আগে সবকিছু ক্লিন করে নিতে পারি। সেক্ষেত্রে শিট 9 3 ইকুয়াল দিলে সব রিসেট হয়ে যায়। দেন রিসেট হয়ে গেল। আমরা প্রথম থেকে দেখাচ্ছি। মোডে যাব, মোডে যাওয়ার পর আমরা 5 এ আছে ইকুয়েশন, সো 5 এ যাব। তারপরে দেখুন রাশিটা হচ্ছে 3 নম্বরে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, তার মানে 3 নম্বরে ক্লিক করলে এর মান চাইছে। এর মান এখানে x স্কয়ারের সামনে যেটা আছে সেটা হচ্ছে এর মান, তার মানে x স্কয়ারের সামনে আছে 8 ইকুয়াল x এর সামনে যেটা আছে সেটা হচ্ছে b এর মান, তার মানে -33 আছে, মাইনাসের 33 ইকুয়াল তারপর আছে হচ্ছে মাইনাসের 35, সো মাইনাসের 35 ইকুয়াল দিলে তারপর ইকুয়াল দিলে x এর মান হচ্ছে 5 আর একটা মান হচ্ছে -7/8। এই দুইটা জিনিস মনে রাখবেন, 5 এবং -7/8। তাহলে আমরা মান পাইছিলাম যে 5 এবং -7/8। তো মিডল টার্ম করলে আমাদেরকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বা 8x স্কয়ার মাইনাসের 33x, তার মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম পাইছিলাম হচ্ছে 5 আর আরেকটা পাইছিলাম -7/8। তো দেখুন এর সাথে আমাদেরকে গুণন করতে হবে কোনটা, এই যে x স্কয়ার সামনে যেটা আছে এটা 8, তাহলে 5 এর সাথে 8 গুণন করলে 40 আর এটার সাথে 8 গুণন করলে -7, সো -7 যেহেতু আসতেছে আর 40 আসতেছে, তার মানে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, -40 হবে একটা আর এটা হবে +7। সো তাহলে -40x প্লাসের x প্লাসের 7x মাইনাসের 35 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম অংশটুকু থেকে যদি আমি 8 কমন নিই তাহলে 8x কমন যায়, সেক্ষেত্রে x মাইনাস 5 থাকে প্লাস 7 কমন নিলে x মাইনাস 5 থাকে ইকুয়াল 0।
বা আমরা যে কাজটা করব x - 5 x - 5 দুইটা আছে, সো x - 5 কমন নিলে থাকে কি 8x প্লাস এর 7 ইকুয়াল 0। সো বা আমরা এখান থেকে বলতে পারি যে হয় x - 5 ইকুয়াল 0 অথবা আমাদের আছে 8x প্লাস 7 ইকুয়াল 0। বা আমরা বলতে পারি যে 5 টা ওই পাশে গেলে x ইকুয়াল 5 অথবা 7 টা ওই পাশে গেলে 8x ইকুয়াল -7 বা x ইকুয়াল -7 ডিভাইড বাই 8। তার মানে আমাদেরকে এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষার জন্য আমাদের দুইটা মান, x এর মান 5 এবং x এর মান -7 ডিভাইড বাই 8, এই দুইটা মানের জন্য আমরা একটু শুদ্ধি পরীক্ষা করব। তাহলে আমরা যদি বলি যে শুদ্ধি পরীক্ষা, তো শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে যে কাজটা করতে হবে x ইকুয়াল 5 এর ক্ষেত্রে, যদি বলি x ইকুয়াল 5 এর ক্ষেত্রে কি করব, লেফট সাইডটা আমাদের কি দেওয়া আছে, লেফট সাইডটা দেওয়া আছে √x + 4। তাহলে x এর মান 5, 5 + 4 প্লাস √x এর মান 5, তাহলে 5 + 11। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5 + 4 মানে হচ্ছে √9 প্লাস 11 + 5 মানে হচ্ছে 16। সো আমরা এখান থেকে দেখি √9 কে তাহলে 3 + 4 16 মানে হচ্ছে 4, কারণ 16 কে √ওভার করলে 4 আসে। সো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 + 4 দ্যাটস ওয়াই 7। ঠিক একইভাবে রাইট সাইডটাতে যাব, রাইট সাইডটাতে আছে আমাদের √8x, 8x মানে হচ্ছে 8 × 5 প্লাস এর 9, তাহলে 5 × 8 = 40, 40 প্লাস 9। সো 40 প্লাস 9 মানে হচ্ছে 49, তার মানে এখান থেকেও আমরা পাচ্ছি 7। তার মানে x ইকুয়াল 5 এটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মানটা আছে হচ্ছে 7 ডিভাইড বাই 8, তো বলবো আবার x ইকুয়াল -7 ডিভাইড বাই 8 এর ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে লেফট সাইড কি দেওয়া আছে, লেফট সাইডে x + 4, তার মানে √x এর পরিবর্তে -7 ডিভাইড বাই 8 প্লাস এর 4 প্লাস √x এর মান -7 ডিভাইড বাই 8 প্লাস এর 11। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4 এর নিচে 1 আছে, 1 এবং 8 এর লসাগু হচ্ছে 8। সো আমরা বলতে পারি যে 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা 7 কে গুণন করলে -7, 1 দ্বারা 8 কে ভাগ করলে 8, 8 দ্বারা 4 কে ভাগ গুণন করলে 4 × 8 = 32 প্লাস √11 এর নিচে 1, তাহলে 1 এবং 8 এর লসাগু হচ্ছে 8। সো আমরা বলতে পারি 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা 7 কে গুণন করলে যে -7, 1 দ্বারা এটাকে ভাগ করলে 8, 8 দ্বারা 1 কে গুণন করলে প্লাস এর 88। সো আলটিমেটলি এখান থেকে 32 থেকে 7 বিয়োগ করলে 25, তার মানে 25 ডিভাইড বাই 8 প্লাস এই পাশটাতে আছে হচ্ছে 81, কেননা 88 থেকে 7 বিয়োগ করলে 81 ডিভাইড বাই আমাদের আছে 8। সো এখান থেকে উপর পাচ্ছি 25 কে √ওভার করলে 5 ডিভাইড বাই √8 প্লাস 81 কে √ওভার করলে 9 এবং 81, 9 ডিভাইড বাই √8। সো এখান থেকে √8 টা যদি বেজ নেই 5, তাহলে 5 প্লাস 9 থাকে, কেন √8 দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা 5 কে গুণন করলে 5, এটা দ্বারা যদি √8 কে ভাগ করি তাহলে 1, 1 দ্বারা 9 কে গুণন করলে 9, তাহলে 9 এবং 5 এ আমরা জানি 14 ডিভাইড বাই √8। সো এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইডটা কি দেওয়া আছে, √8x, 8x এর মান আমাদের -7 ডিভাইড বাই 8, তারপরে প্লাস এর 9, তাই তো। সো দেখুন এই 8 এবং এই 8 টা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কত, -7 প্লাস এর 9, তাহলে 7 থেকে যদি 9 বিয়োগ করি তার মানে √2। এখানে আসলো 14 ডিভাইড বাই √8 আর এখানে আসছে √2।
তাহলে আমরা বলতে পারি যে অতএব x ইকুয়াল -7/8 গ্রহণযোগ্য নয়। যেহেতু দুটো সমান হয় নাই তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। তো বলবো যে অতএব নির্ণেয় সমাধান, সমাধান বলতে x এর মান, নির্ণেয় সমাধান x ইকুয়াল, তাহলে পাইছি কত 5। সো x এর মান 5, এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন।